আসলে মূল উদ্দেশ্য হচ্ছে কি, এই ওয়াসিম সরকার জানে যদি একটু উস্কানি দেওয়া হয় তাহলে মুসলিম আর হিন্দুদের মধ্যে একটা দাঙ্গা লাগবে, তাছাড়া আর কিছুই নয়। নাদানেরা, বেঈমানেরা কোরআনের বিপক্ষে নিয়েছিল, অনেক তারা কুমন্ত্র করেছিল, কোরআনের উপরে তারা কেস পর্যন্ত ঢুকেছিল, কোনো লাভ হয়নি, কোনোদিনও সম্ভব হবে না। আবার এ বলছে কোরআন নাকি শয়তানে লিখেছে, নাউজুবিল্লাহি মিন জালিক, শয়তান লিখেছে। তুমি তো একটা পাক্কা শয়তান। আল্লাহ তো বলেছেন ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছেন ফাতু বিসূরাতিম মিসলি, তুমি একটা ছোট্ট একটা সূরা আনয়ন করো, দেখো তুমি বানিয়ে দেখাও, তোমার ক্ষমতা আছে কিনা। তোমার 14 পুরুষকে নিয়ে আসো না, তবুও তুমি পারবে না, আগে বানিয়ে দেখাও। আজকে সোশ্যাল মিডিয়াতে কোরআনকে নিয়ে অবমাননা করা হচ্ছে, জি আমরা ধিক্কার জানাই। তিনি দাঙ্গা ফাসাদ লাগানোর জন্য তারা এই পরিকল্পনা করছে, অথচ অবশ্যই আমাদেরকে এগুলো থেকে দূরে থাকতে হবে এবং সঠিক বার্তাটা তাদের কাছে পৌঁছে দিতে হবে। আমি যে আলোচনা করব সেটা হচ্ছে ভালো মহিলার গুণ। ভালো মহিলা কারা, এ ব্যাপারে আমি আপনাদের সামনে আলোচনা করছি। কারণ আজকে ভালো মেয়ে, ইমানদারি, আল্লাহওয়ালি মেয়ে দুনিয়াতে পাওয়া খুব মুশকিল হয়ে গেছে। এই জন্য আমি আপনাদের সামনে 2টি আয়াত পড়েছি। আল্লাহ তাআলা নর এবং নারীকে বানিয়েছেন, এই নর নারী মিলে একটা শান্তির বার্তা দিয়ে তারা বন্ধনে আবদ্ধ হয়ে প্রজনন সৃষ্টি করবে এবং দুনিয়ায় আলোকিত ছড়াবে। কিন্তু আলোকিত ছড়াতে গেলে তো ভালো মহিলা হওয়া দরকার। মেয়েরা কত দামি, কত বড় নিদর্শন আল্লাহ তাআলা সূরা রুমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا। রব্বুল আলামিন বলেন, আমার পৃথিবীতে যত নিদর্শন আছে, যতগুলো সৃষ্টি আছে, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, আমার যতগুলো নিদর্শন আছে এই নিদর্শনাগুলির মধ্যে এটাও একটা নিদর্শন। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি পুরুষের নাফস থেকে, আত্মা থেকে আমি তোমাদের সঙ্গিনীকে বানালাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন আমার দুনিয়াতে অনেক নিদর্শন আছে। আসমান একটা নিদর্শন, জমিন একটা নিদর্শন, রাত একটা নিদর্শন, দিন একটা নিদর্শন। অর্থাৎ পৃথিবীতে যত কিছু আছে এগুলো হলো নিদর্শন, জ্ঞানীদের জন্য নিদর্শন। প্রত্যেকটা জিনিস আল্লাহ নিদর্শন বানিয়েছেন এবং জোড়ার সঙ্গে বানিয়েছেন। কেমন জোড়া? আসমান আছে তো জমিন আছে, জল আছে তো পানি আছে তো আগুন আছে, রাত আছে তো দিন আছে, ঠান্ডা আছে তো গরম আছে। আল্লাহ তাআলা জোড়ার মতো নেগেটিভ পজিটিভ করে রেখেছেন। ঠিক তেমনি ভাবে নারী এবং পুরুষকে আল্লাহ বানিয়েছেন। জোড়া সৃষ্টি করেছো সবার, তাই তো সুন্দর ধরা, একের লাগি অপরজনে হয় যে মাতোয়ারা। আত্মার মতো শক্তি তুমি রেখেছো গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। ডাক্তার বদ্ধ কবিরাজ যত পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাহি পায়।
যতগুলো আল্লাহ বানিয়েছেন জোড়া বানিয়েছেন দিয়ে আমার আল্লাহ বলছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তোমাদের পুরুষের আত্মা থেকে নাফস থেকে আমি তোমার সঙ্গিনীকে বানালাম। এক কথায় আল্লাহ নারীদেরকে সঙ্গিনী অর্থাৎ বিবিদেরকে বানিয়েছেন। কেন নারীদেরকে বানানো হয়েছে? লিতাসকুনু ইলাইহা, তোমরা ওই নারীর কাছ থেকে শান্তি তৃপ্তি পাবে, এই জন্য আমি আল্লাহ নারীদেরকে বানালাম। আসলে নারী যদি কিছু না থাকতো দুনিয়াতে, দুনিয়ার সৌন্দর্য বহি প্রকাশ হতো না, প্রজনন জন্ম হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে আল্লাহ বানালেন, একা একা ঘুরছে, একা আনন্দে থাকছে, ঘুরছে, কিন্তু তার মনের মধ্যে যেন কোনো খান্তি থেকে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তিনি বুঝতে পারলেন আদম আলাইহিস সালামের একজন জোড়া লাগবে, জোড়া লাগবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের বাম পাঁজর থেকে, বাম হাড় থেকে মা হাওয়াকে বানালেন, মা হাওয়াকে তিনি বানালেন। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার শত্রু বাটে বলিন নিরঞ্জন, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন, চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দম। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। আল্লাহ আদম আর হাওয়াকে বানালেন। আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে শান্তি তৃপ্তি পাও। তার মানে আল্লাহ বলছেন নারীরা হলো শান্তি তৃপ্তির জিনিস, নারীর কাছে শান্তি আছে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং আল্লাহ তাদের দুজনের ভিতরে ভালোবাসা, দয়া, প্রেম, প্রীতিকে আল্লাহ ঢেলে দিয়েছেন, স্নেহ ভালোবাসাকে ঢেলে দিয়েছেন। এটা কি করে বুঝবে নারীকুল? তুমি তো বিয়ে করেছো, তোমার বিয়ে হয়েছে গঙ্গারামপুর কোনো একটি জায়গায়, বেশি দিন হয়নি, মাত্র 1 মাসও যায়নি। আর 1 মাস না যেতে যেতে তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে এমন একটা ভালোবাসার বহিঃপ্রকাশ হয়, তারা তোমরা দুজনে এমন একটা ভালোবাসার মধ্যে চলে গেছ যে তুমি ছাড়া ওকে থাকতে পারো না, ও ছাড়া তোমাকে থাকতে পারে না। অথচ 1 মাস পূর্বে তোমাদের কারো সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, আর 1 মাস যেতে না যেতে তোমরা যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ, তোমাদের মধ্যে ভালোবাসা যে সঞ্চার করলো, এটা কে? কে এই ভালোবাসাটা দিল? একবার মা বোন অনুধাবন করেন। আল্লাহ বলছেন আমি তোমাদের মধ্যে ভালোবাসাকে এমন ভাবে ঢেলে দিয়েছি, তোমার যদি জ্বর হয়, তোমার যদি পেটে ব্যথা হয়, তাহলে তোমার স্বামী তোমার জন্য টেনশনে পড়ে যায়। এত টেনশনে পড়ে যে আমার অর্ধাঙ্গিনী, আমার বেবি আজকে অসুস্থ হয়েছে, তার চোখ দিয়ে পানি ঝরছে। বেশি দিনের সম্পর্ক এখনো হয়নি, 1 মাস যায়নি, এরপরে আপনার জন্য সে যেন কান্না করছে, সে যেন আপনার জন্য প্রেশানে আছে, কখন আমার বিবি ভালো হবে। ঠিক অপোজিটে আপনার স্বামী যদি কোনো কষ্টে ভুগে, আপনাকেও যেন ভালো লাগে না, আমার স্বামীর পেটে ব্যথা কিংবা জ্বরে আক্রান্ত হয়েছে, না তাড়াতাড়ি ডাক্তার দেখাতে হবে, তাড়াতাড়ি আমার স্বামীকে সুস্থ করে গড়ে তুলতে হবে। এই মহব্বতটা কে দিয়েছে? তো আমার আল্লাহ আমাদেরকে দিয়েছে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ বলছে ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকৌমি ইয়াতাফাক্কারুন।
তাতাফাক্কারুন। আর এটা চিন্তাশীলদের জন্য রয়েছে, চিন্তাশীলদের জন্য এটা গবেষণার, চেতম্ব গবেষণার তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। চিন্তাশীলরা এটা বুঝতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন চিন্তাশীলদের জন্য এটা চিন্তা রয়েছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা চিন্তাশীল, যারা গবেষণা করে, তারা এই জিনিসটা যদি চিন্তা গবেষণা করে, তাহলে তারা আমার মূল জিনিসটাকে তারা খুঁজে পেয়ে যাবে। আপনার এই আয়াত থেকে দু তিনটা জিনিস আমরা শিখেছি। কি শিখলাম? এক, নারী হলো শান্তি তৃপ্তির বস্তু। আর যত নিদর্শন আছে তার মধ্যে এটা একটা বড় নিদর্শন। শুধু তাই নয়, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার সঞ্চার করেছেন আল্লাহ। এখানে একটা মা বোনদের একটা অভ্যাস আছে, বদ অভ্যাস। কি বদ অভ্যাস? আপনার বাড়িতে একটা ছেলেও আছে, মেয়ে আছে। এখন আপনার ছেলের বিয়ে দিলেন, বিয়ে দেওয়ার পর একটা বৌমা পেলেন। এখন বৌমা আস্তে 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 তাদের ঘনিষ্ঠ একটা সম্পর্ক হলো, গভীর ভালোবাসার মধ্যে তারা চলে গেল। যেতেই পারে, স্বামী স্ত্রীর ব্যাপার। তো আপনি ওই মা, তখন আপনি কি করছেন? যখন একটা ছেলে আর মেয়ে, স্বামী এবং স্ত্রী, তারা সঙ্গী হলো, তাদের বন্ধু হলো, স্বামী স্ত্রী হলো, এক পর্যায়ে তারা গভীর ভালোবাসা রঞ্জনে তারা রঞ্জিত হলো। কিন্তু আপনি কি করলেন? 2-4 মাস গেল না গেল, আপনি পাড়ার কোনো বুবু আছে, কোনো খালা আছে, বলে জানিস গে বুবু, জানিস রে বহিন, কি আর কহবো, বেটার বিয়ে দিন তো বহু এমন এলো, তার বেটাকে কেড়ে নিলে। বলে না এরকম ভাষা? বলে। আর যখন বেটির বিয়ে দিচ্ছে, ভালো করে বুঝবেন মা বোন, যখন মেয়ের বিয়ে দিচ্ছে, যখন জামাই যখন একখান ভালো জামাই পেয়েছে, তখন প্রতিদিন খালি ভালো কেমন আছো, তুই দেখছে যে হার বেটিকে খালি হার জামাই খালি ফোনই করে চলেছে, ওকে ছাড়া জানে বাঁচে না, সব সময় খালি ওর খোঁজ খবর নিয়ে চলেছে। তো আপনি পাড়া করেছেন যে জামাই আমি একখানটা পেয়েছি, সব সময় খালি হার বেটির খোঁজ, সব সময় খেলে না খেলে, কি করলে ঘুমেলে না কি করলে, সব সময় খালি হার বেটির খোঁজ লিছে। আর বেটার বেলা কইছে যে কোন খেসানি ঘরের বহু এসছে, আর বেটাকে কেড়ে নিলে। একই জিনিস দুই রকম কথা বলছেন আপনি। জামের বেলা আপনি সাধু, আর ছেলের বেলা বলছেন তো ছেলেটা কি? আরে আল্লাহ তো ওকে পোটাক দিয়েছেন, জোড়া তো বানিয়েছেন, উতে এতদিন অপেক্ষায় ছিল যে আমার সঙ্গিনী কখন আসবে, জোড়া হয়েছে, ওরা বুঝে নিয়েছে। তাই বলে আপনি তাকে উল্টা পাল্টা করে বলবেন তা তো নয়। জি, অনেক ত্রুটি আছে। তো আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে বানিয়েছেন, নর নারী স্বামী স্ত্রীকে এখানে শান্তি তৃপ্তির জন্য, পরস্পর ভালোবাসা বন্ধন বৃদ্ধি করার জন্য। এবার চলুন, আল্লাহ যে বলছেন লিতাসকুনু ইলাইহা, শান্তি তৃপ্তি পাবে, তো শান্তি তৃপ্তি কোন মেয়ের কাছে পাবে? জি, অনেক তো বলছে, লোক বলছে যে হাজি ভাবি কেমন পেয়েছি, জান জ্বালিয়ে দিলে আমার ভাবি ভালো পেয়েছি, বাড়তে ঢুকতে ইচ্ছা হয় না, এত খাটাস বহু পেয়েছি আমি, নাই তুই একাই থাকতুক তো ভালো ছিল। অথচ আল্লাহ বলছেন শান্তি তৃপ্তি আছে। তো নারী, তবে এবার আমি নারীকে দু একটা কথা বলি দ্বিতীয় আয়াতে, তারপর আমি হাদিসের দিকে চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার নারীদেরকে বলছেন, নারী তুমি শোনো, তোমার কাজ কি আর তোমার স্বামীকে আমি কোন পর্যায়ে রেখেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'যাহুম আলা বা'যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, হে নারীরা, হে নারীরা, তোমাদের পুরুষরা হলো তোমাদের নেতা, তোমাদের স্বামী হলো তোমাদের নেতা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ওরা তোমাদের উপরে কর্তৃত্ব দেবে। বিমা ফাদ্দালাল্লাহু বা'যাহুম আলা বা'যিন, এবং একে অপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, একে অপরে আল্লাহ মর্যাদাবান করেছেন। আল্লাহ প্রথমে বললেন নারী,
খবরদার তোমরা নেতাগিরি করিও না। তোমাদের নেতা হলো তোমাদের কর্তৃত্ব, তোমাদের উপরে কর্তৃত্ব বহন করবে তোমাদের পুরুষেরা। তোমাদের স্বামী, তোমার স্বামী হলো তোমার উপরে কর্তা নেতা। এই জন্য তুমি খবরদার আর এটা ভেবো না যে তোমাকে ছোট করা হয়েছে। এক অপরে আল্লাহ সম্মান মর্যাদা দান করেছেন। বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, যে আল্লাহ বলছেন এবং তোমার স্বামী ইনকাম করে আনবে আর ওই ইনকাম থেকে বিবি খরচা করবে।